ইতিহাস সাক্ষী, পারস্যের মাটি কখনোই কাপুরুষদের জন্ম দেয়নি। গত ৪৫ বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করেছে। তেহরানের চারপাশে বসানো হয়েছে কয়েক ডজন সামরিক ঘাঁটি। সাধারণ কোনো দেশ হলে হয়তো কয়েক মাসেই আত্মসমর্পণ করত, কিন্তু ইরান আজও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। কেন কোনো চাপই ইরানকে দমাতে পারছে না? আজ আমরা ইরানের সেই অদম্য জেদের পেছনের 5টি গোপন কারণ উন্মোচন করব। আজ কোনো রাজনীতি নয়, আজ আমরা বুঝবো পারস্যের সেই আসল শক্তি। ইরান কেন আত্মসমর্পণ করবে না? তার প্রথম কারণ লুকিয়ে আছে তাদের ডিএনএতে। এটি 2500 বছরের প্রাচীন এক মহান সভ্যতার উত্তরাধিকারী। ইরানিরা বিশ্বাস করে আলেকজান্ডার থেকে মঙ্গল অনেক আক্রমণ তারা সামলেছে, কিন্তু বিলীন হয়নি। তাদের কাছে আত্মসমর্পণ মানে 2500 বছরের গৌরব বিসর্জন দেওয়া। দ্বিতীয় কারণ হলো তাদের ধর্মীয় দর্শন। সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে রয়েছে কারবালার চেতনা। অন্যায়কারীর সামনে মাথা নত না করার যে শিক্ষা তারা ইমাম হোসেন রহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে পেয়েছে, তাই তাদের প্রধান শক্তি। তারা মনে করে লাঞ্ছনার সাথে বেঁচে থাকার চেয়ে একদিনের সম্মানের মৃত্যু অনেক ভালো। ইরান জানে কেবল আদর্শ দিয়ে সীমান্ত রক্ষা হয় না, তাই গত 40 বছরে তারা গড়ে তুলেছে এক বিশাল সামরিক ভাণ্ডার। তারা তাদের প্রতিরক্ষার জন্য পশ্চিমাদের ওপর নির্ভরশীল নয়। তারা এখন নিজেদের বিমান, ট্যাঙ্ক এবং সাবমেরিন নিজেরাই বানাচ্ছে। এই পাল্টা আঘাতের ক্ষমতাই তাদের আত্মবিশ্বাসের প্রধান উৎস। চতুর্থত, ইরান এখন আর একা নয়। চীন ও রাশিয়ার সাথে কৌশলগত মিত্রতা তাদের অর্থনীতিকে অক্সিজেন দিচ্ছে। আপনি একটি দেশের অর্থনীতিকে আটকে রাখতে পারেন, কিন্তু তাদের আত্মাকে নয়। আপনার কি মনে হয় ইরানের এই অদম্য জেদ কি তাদের সঠিক পথে নিয়ে যাচ্ছে, নাকি তাদের উচিত ছিল পশ্চিমাদের সাথে সমঝোতা করা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।